আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আমি দুপুরবেলা বানিয়েছি আজকে। আর দেখো, বরবটি দিয়ে এই সবজিটি আজকে রান্না করলাম। প্রতিদিন একই রকম খেতে ইচ্ছে করে না, তাই একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলে খেতে ভালোও লাগে, এছাড়া স্বাদও পাওয়া যায়। তো আজকে আমি বরবটি দিয়ে একটা রেসিপি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, বরবটিতে তো দেখিয়েছি কী কী সবজি নিয়েছি, আর এখানে মশলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু রসুন কিংবা গরম মশলা বিহীন আমি রান্নাটা করব। এখানে দেখো, বরবটি অলরেডি আমি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। এছাড়া কেটে নিয়েছি আলু আর বেগুন। তো দেখো, এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু বেগুনকে। এছাড়া মশলাটা তোমার সাথে শেয়ার করেছি প্রথমে, আর একবার শেয়ার করলাম। এখানে ফুটন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা এই উপকরণ। আর এছাড়া এটা রয়েছে আদা আর জিরে বাটা। আর এখানে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এই উপকরণ দিয়েই আজকে রেসিপিটি করব। আর এই রেসিপিটি রুটিতেও কিংবা ভাতে দুটোতেই খাওয়া যাবে। তো রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গরম কড়াতে, এছাড়া তেজপাতাও। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এছাড়া পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা, সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এভাবে তেলেতে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো, অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমার পেঁয়াজগুলো। এবার আমি আলু আর বেগুনটাকে দিয়ে দেবো প্রথমে। তো দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি আলু আর বেগুনকে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এভাবে, তেলেতেই আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো বরবটি কাটা, যেগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটোভাবে, সেগুলো দিয়ে দিলাম। আর দেখো, এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তেলেতেই। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি অল্প করে হলুদ গুঁড়ো দেবো, যেহেতু মশলাতে আমি হলুদ গুঁড়ো দিয়েই রেখেছি, তাই এখানে অল্প করে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সবজিগুলোকে চেড়ে নিচ্ছি এভাবে। তো দেখো বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। এভাবে নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। এতে কি বলুন তো, সিদ্ধটা অনেকটা ভালোভাবে হয়ে যাবে, এছাড়া সবজিগুলো ভাজা ভাজা অনেকটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি তুলে নিয়েছি। আর দেখো, অনেকটা হয়ে গিয়েছে। এভাবে সুন্দরভাবে বরবটি, আলু, এছাড়া বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। তো দেখো, এভাবে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ। এবার আমি মশলাটা অ্যাড করব। তো দেখো বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা তোমার সাথে শেয়ার করেছি। এখানে রয়েছে আদা, এছাড়া জিরা আর অল্প করে হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম মশলাটা, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করব, কারণ মশলাটা যেহেতু কাঁচা আছে, তাই কাঁচা ফ্লেভার গন্ধ করতে পারে। তাই আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজির সঙ্গে মশলাটাও মিশে যাবে, এছাড়া অনেকটা ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফাইনালি হয়ে গিয়েছে আমার নাড়াচাড়া করা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আমার বরবটি এছাড়া আলু বেগুন সেদ্ধ হয়েই গিয়েছে অনেকটা, তাই এখানে অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে। আর এই রেসিপিটি কিন্তু একদম চচ্চড়ি টাইপের, মানে শুকনো শুকনোভাবে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ জল দিলে পাতলা ঝোলের মতো হয়ে যাবে। যাই হোক, এখানে আমি অল্প করে জল দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি চাপাটা দিয়ে দেবো আরও কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, ফাইনালি তুলে নিয়েছি। আর সবজিটা, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আর দেখো, জলটা খুব একটা বেশি নেই। তো রান্না কমপ্লিট। এবার আমরা তুলে নিতে পারি আর সার্ভ করতে পারি। তো দেখো বন্ধুরা, এভাবে আমি রেসিপিটি করে ফেললাম। দেখো, ঝোলটাও নেই এখানে, পরিমাণ মতো পুরো শুকনো শুকনোভাবে চচ্চড়ি রেসিপিটা কমপ্লিট হয়েছে বরবটি। তো তুলে নিয়েছি। এই দেখো, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবে অবশ্যই। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটি দেখার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।